গেলাম আচ্ছা ওখানে গেলাম একটু ঘোরাও একটু নিচু কি বলবো, আই এম সুপার এক্সাইটেড। আর এক্সাইটমেন্টটা বিকজ বেশি ছিল কারণ এটা আমাদের শ্যুট করেছিলাম জানুয়ারিতে, অ্যান্ড ফর দ্য সাম এই যে দেখলে তোমরা অনেকে জানে না, আমরা যে মানে মিউজিক ভিডিওতেও যে কি বলে সার্টিফিকেট প্রয়োজন হয় সেটার জন্য আমাদের একটা অনেক সেন্সারের জন্য টাইম লেগেছিল। তো সেটার জন্য জানুয়ারিতে শ্যুট করার পর ইয়েট ইটস দ্য মানে ফাইনালি টুডে ইজ দ্য ডে যেটার জন্য এত দিন অপেক্ষা করেছিলাম। অধীর যেই গানটাকে বানিয়েছি অনেক কষ্ট করে বানিয়েছি, যেটা মানে বলবো আমরা মানুষে একটা গান শ্যুট করে 2 দিন 3 দিন মানে করে, বাট ইটস আ 10 hours সং আমরা শ্যুট করেছি। আর জানুয়ারিতে শ্যুট করেছি মানে দ্যাট ওয়াজ সো কোল্ড, ঠান্ডার মধ্যে সারা রাত জেগে শ্যুট করেছি। অ্যান্ড সেটা আপনাদের সামনে আছে, জানি না কতটা কি করতে পেরেছি, এটা তো দর্শকে বলবে। আই হোপ সো। আমার কোম্পানি, আমরা টিম একটা নতুন কিছু প্রোডাকশন বা নতুন কিছু এই ইন্ডাস্ট্রিতে বাংলায় থেকে আনার চেষ্টা করেছি, যেটা চিরঞ্জিত স্যারও বললেন যে আমরা মুম্বাই কেন না, সাউথ কেন না, তো কলকাতায় থেকেও আমরা চেষ্টা করেছি ওদের লেভেলের করার। আগামী দিনে যদি অফকোর্স উই গট দ্য গুড ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনান্স, তো আগামী দিনে ওয়াই শুড নট আমরাও দেখিয়ে দিতে পারি যে বেঙ্গলও কোনো অংশে পিছিয়ে নয়। খুব কনসেপ্ট যেরকম মানে কথাটার মধ্যে যে ফেরনি মালাই যে ব্যাপারটা আছে ঠিক সেরকমই আমরা গানটা অতটা মিষ্টিভাবে বানিয়েছি। না টিজার অলরেডি আমাদের আউট হয়ে গেছে, তো টিজার দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আপনারা সেই জন্য এখানে এসেছেন, ডেফিনেটলি পুরো গানটা না বললে পুরোটা বলতে পারবো না। তো ফেরনি মালাইয়ের যে ফেরনি মালাইটা, ফেরনি তো তৈরি হয়ে গেছে, শুধু মালাইয়ের টেস্টটা একটু বাকি আছে। Thank you everyone for coming today. আছে যেটা ওনার আমি আর সবাই এখানে আসার জন্য ভিজুয়াল ভ্যারাইটিটা আসছে, ভিজুয়াল ভ্যারাইটি এটা একটু একই জায়গা থেকে গেছে পুরোটা, তো ক্যামেরা লুক সেই জন্য হচ্ছে মুশকিল। ওভারঅল এইটা ওভারঅল খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমি হয়তো আরেকবার দেখতে চাইবো। আর ছেলে মেয়ে নতুন ওদেরকে কি বলবে? খুব ভালো, বললাম তো এটা তো আমাদের ফিউচার। যে কালকে অনেকটা শাহরুখ বলছিল যেরকম আর কি, সেই একটা ওল্ড ব্যাচ আর তারপরে গোল্ড ব্যাচ, এরা গোল্ড ব্যাচ। এরকম ধরনের যখন সিঙ্গেল গানগুলো আসে তখন আকর্ষণ করবে, খুব এনকারেজিং হবে, খুব এনকারেজিং হবে। কারণ ওরা শুধু হিন্দি গান, বাচ্চাগুলো শুধু হিন্দি গানে নাচে, সেই জন্য প্রবলেম হচ্ছে। আমার তো কালকে একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে শ্রেয়া একটা বাংলা গান গাইল না কেন? বাংলায় তো ও বাঙালি, বাংলায় এসছে, কলকাতায় এসছে, তো অনেকগুলো গিয়েছে, মেডলি করেছে, কিন্তু তার মধ্যে একটা বাংলা দেওয়া উচিত ছিল মনে হচ্ছে, আমার মনে হয়, ফিল করেছি আমি। তো সেইটা এখানকার যারা ছেলে মেয়েগুলো করে, তারপরে দেখবে একটু বাংলা লিরিক্সে গেলেও এর সঙ্গে মিক্স করা যায় যদি হিন্দিটার সঙ্গে বাংলাটা। এখন তো ওরা করছে বম্বে তো প্রচুর, যে কোনো ওটিটিতে দেখা যাবে বাংলায় কথা বলছে, অনেক কথাই বলে দিচ্ছে। তো গানের মধ্যে তো আগেও হয়েছে, বাপ্পি তো করেইছে, গানের শুরুতেই চিৎকার করে বলছে বাংলা ভাষায়, বলে তারপরে গান আরম্ভ করছে, এরকম তো আছে, সুপারহিট গান আছে ওর। তো সেটা হয়তো এখানে একটু বাংলা ঢুকিয়ে দেওয়া যেতে পারে, যেটা সবার জন্য ভালো, সবার জন্য ভালো হবে। ফিরনি মালাই এই গানটা একটা অন্যরকম ফ্লেভারের গান। বলিউড, সাউথ ইন্ডিয়া, টলিউড সব মিলিয়ে মিশে একটা অন্যরকম কনসেপশন নিয়ে তৈরি করেছে শিলাদিত্য সোম, আর সোহমদা লিরিক্স দিয়েছে আর আমি গেয়েছি। তো অসাধারণ একটি গান, অন্য রকমের গান, আইটেম সং অ্যান্ড বেঙ্গলি একটা অন্যরকম ইউনিক স্টাইল আইটেম সং, যেখানে বাংলা ভাষাও আছে, সাথে হিন্দি আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে সাউথ ইন্ডিয়ান আছে, সব কিছু একটা অন্যরকম ব্লেন্ড, যেটাতে সবাই লোকেরা মানে ফুল এনার্জি পাবে, মজা করতে পারবে, সবার সাথে শেয়ার করতে পারবে, এবং সব থেকে বড় কথা ট্রেন্ডিং সমস্ত ভিডিওস বানাতে পারবে এই গানটা।
Actually, Yash came to us with his thought of doing a item song. আমরা তো বহুদিন ধরে কাজ করছি, হিন্দি গানও করেছি, বাট হিন্দি আইটেম সং কখনো করিনি। আবারও বলবো অল ক্রেডিট গোস টু ইয়াশ এন্ড ইন্ডাস্ট্রি, যে আমরা বিকজ হি কনসেপ্টুয়ালাইজ দিস, যে কলকাতায় বসে একটা বলিউড স্ট্যান্ডার্ডের আইটেম সং করা হবে। দেন সোহাম কেম অন বোর্ড, আর একটা আমরা হুক লাইন খুঁজছিলাম। ইনফ্যাক্ট সে তার একটা গল্প আছে, যেদিন প্রথম রামপুর বাড়িতে মিটিং হয়, আমাদের আউট থেকে উই গট বিরিয়ানি অ্যান্ড ফিরনি, আমরা উই হ্যাভিং লাঞ্চ। এই ফিরনি খেতে খেতেই কিন্তু ওর মাথায় প্রথম বেরোয়, দাদা এটা ফিরনি মালাই দিয়ে কেন গান হবে না। অ্যান্ড দ্যাটস হাউ দিস সং গট অন দ্য ড্রয়িং বোর্ড। আমরা গানটা নিয়ে কাজ করতে শুরু করি। গানটা হবার পর গানটা এত সুন্দর দাঁড়ায়, ইয়াজকে আমরা বলি, অ্যান্ড দ্যাটস হাউ ওয়েন উই গট ইন টাচ, ওয়েন হি গট ইন টাচ উইথ দ্য কোরিওগ্রাফার ফ্রম বম্বে থেকে আমাদের কোরিওগ্রাফার ম্যাক, উনি আসেন বা গানটা এখানে পিকচারাইজ করেন। প্রতিটা গানেরই একটা ন্যারেটিভ থাকে, আইটেম সং বা ডান্সিং নাম্বার উইচ ইজ ভেরি টাফ। মানে কলকাতায় বসে একটা রিদম তৈরি করা, সেটার ওপর এক্স্যাক্টলি হিন্দি লিরিক করা, গাওয়ানো। অবভিয়াসলি আমাদের গানের যে সিঙ্গার দিলাশা, আর ফর্চুনেটলি ইয়াশের জন্য একটা মানে গানটা হয়ে যাওয়ার পর ইয়াশ বলে যে সোম স্যার একটা ছেলেদের পার্ট কিছু ইউনিক করুন, মানে অল কমপ্লিট গানটা, মানে দুদিন বাদ শুটিংয়ে যাবে। আমি মরেছি, আমি এখন ছেলেদের কোথায়, মানে ছেলে সিঙ্গার কোথায় পাবো? সব বললো না না স্যার আপনিই করে দিন। আলাম ঠিক আছে চলো। এবং ওই জিনিসগুলো ইনকর্পোরেট করা, বিটসটাকে খুব ইম্পর্টেন্ট দরকার লাগে। আপনারা যেটা এক্ষুনি শুনবেন এবং দেখবেন, মানে ইটস এ ইউনিক সং হয়েছে। আমার মনে হয় তো এই বছর ফিরনিমালাই উইল বি রোল। মোর দ্যান মানে ভাষাটা যদিও হিন্দি, গানটার ভেতরে না একটা সাউথ ইন্ডিয়ান, তামিল, তেলুগু রিদিমটা একটা দেখে মনে হবে তামিল তেলুগু গান দেখছে মানুষ, কিন্তু ভাষাটা যদিও হিন্দি, সে বলিউড ফিল, বাট কিন্তু পুরো জিনিসটা কিন্তু তামিল তেলুগু একটা প্রভাব রয়েছে গানটা। কথাগুলো গল্প। সো বেসিক্যালি এই যে ফিরনি মালাই, তো শুরুটা না এটা মানে মডার্ন জেনারেশনের জন্য সব রকম, মানে ইভেন ইংলিশও ইউজ করেছি। তো শুরুটা হচ্ছে তু জো পাকড়ে কালাই না জানু মে ভাই দে দিল তুজকো দুহাই মে হু ফিন্ডি মালাই, এই হলো গানটা এন্ট্রি নিচ্ছে। সো বুঝতেই পারছেন যে গানটা একটা মানে ইউথকে টার্গেট করে করা হয়েছে, এবং বিটটা প্রচণ্ড আপবিট। আর দাদা যেটা বললেন যে গানটা প্রথমবার দাদা মানে গেয়েছেন, এবং শিলাইত্যদা আর দাদা এত সুন্দর একটা টিউন করেছে যে কথাগুলো না মনে হলো আপনি বসে গেল ঠিক জায়গায়, এবং সব কিছু একটা পরিণাম পায় না। ওই যে সেই সময় যে ওদের ফিরনিটা সামনে ছিল, ওর যে বলছি না যে লুৎফটা আমরা পেলাম, যে ঘ্রাণটা আমরা পেলাম, ওটাই মনে হলো যে ঠাকুর গানটা না করিয়ে দিল। আরেকটা ব্যাপার, Roti baby